দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একজন প্রতিবন্ধী চাচার কাছে অবস্থান করছি। তুলে ধরব ইনার জীবনী কেমন চলতেছে সেই সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করি। এই চাচাটি প্রতিবন্ধী, পায়ে যে সমস্যা সেটা আমি দেখাচ্ছি। দেখেন ওনার দুই পায়ে কী রকম সমস্যা হয়ে গেছে, তারপরে উনি বসে নেই। জীবন যুদ্ধে অনেক এগিয়ে, একজন সফল মানুষ বললেও চলে। সালামু আলাইকুম চাচা, কেমন আছেন বাজান? ভালো। দিনকাল কেমন চলতেছে আপনার? মোটামুটি গাড়ি চলছে, এই গাড়ির উপরই চলেন? হ্যাঁ, গাড়ি চলছে। কোনো সমস্যা হয় না? না, আলাদা কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনার যে দুই পায়ে সমস্যা আমরা কিছুক্ষণ আগে দেখলাম আমি, তো এটা কিভাবে হয় আপনার একটু ডিটেলস বলেন তো। এটা প্রথম হাল বলতে সমুদ্রে কাটে গেছি, কাটা যাওয়ার পর ওখান থেকে কিছুদিন পর সেটি। হ্যাঁ, তারপর কাটা লাগছে আমার। তারপরে কাটা লাগে? তার 7 বার অপারেশন। কয়বার? 7 বার অপারেশন করছেন। আচ্ছা, এরপরে আপনার এখন তো সুস্থ, এখন কোনো সমস্যা কিছু হয় না। হাঁটতে অনেক কষ্ট হয়, এই যেতে পারি না, হাঁটতে কষ্ট হয়। আর অন্যান্য কাজ বাজ? না, অন্য কোনো কাজ বাজ করতে পারি না। আপনি কি এই স্বাভাবিক মানুষের মতো হাঁটা চলতে পারেন? চলতে পারি কিছু দূর, মানে আমরা যেভাবে চলতে পারছি যে স্বাভাবিকভাবে, আপনি কি এইভাবে পারেন? না, এইভাবে পারি না। মানে হামকুড়ে দিয়ে? হামকুড়ে দেওয়া লাগে না, দূরে দূরে গেলাম লাঠি ধরা লাগে, লাঠি ধরতে হয়। তো এই যে আপনি গাড়ি চালান, এই গাড়িতে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ছেলে মেয়ে কয়টা? 2 ছেলে 1 মেয়ে। সবাই কি মানে সবাইকে বিয়ের সাথে দিয়ে দিচ্ছেন? ওদের মনে ওরা করে খাচ্ছে, আর আপনি আর চাচি? যাক, খুবই ভালো। তো আপনার ভবিষ্যতে মানে আর কি করার ইচ্ছা আছে, মানে কি চান? কি আছে করবেন? আমি এদিক যে কদিন বাঁচি, আল্লাহ দিন দিলে বলে যে কদিন আছি, হ্যাঁ এরকম চললে যথেষ্ট। আর ভবিষ্যতের কোনো আশা আর নাই আমাদের, নাই। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর দেখে শুনে আপনি চলাফেরা করবেন রাস্তাঘাটে, আর করতে থাকেন এইভাবে, আপনার জীবনকাল চলতে থাক। আমরা আপনার জন্য দোয়া করি, এবং দেশবাসী সহ বাইরে যেনারা আছে তাদের কাছেও আপনার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে। তো সবার জন্য কিছু বলেন, যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য কিছু বলেন। তারা ভালো চায়, সুস্থ চায়, তারা কিছু কর্ম করে খায় এইভাবে, কারি যাত্রা হাত নাড়ানো লাগে। কারণ হাত বাড়ান কাজটা আসলে খুব খারাপ লাগে, খুবই খারাপ বা খুবই কঠিন একটা কাজ বললে চলে। খুব কঠিন রাস্তা। হাত পাতা মানে 10 জনের কাছে যাওয়া খুব কঠিন রাস্তা। এখন কথা পায়, কেউ সয় না, বুঝছেন না? হ্যাঁ, আর ঠিক আছে, এই কাজ করতেও পারে না। না। চাচা, আপনার বাসার ঠিকানাটা একটু ডিটেলস বলে দেন। আচ্ছা, নন্দীগ্রাম থানা, বগুড়া জেলা, 5 নম্বর ইউনিয়ন, বাটগ্রাম, 7 নম্বর ওয়ার্ড। বুঝতে পারছি। যাক, খুব ভালো। আপনি দেখে শুনে চলবেন, আর সবার জন্য দোয়া রাখেন। আমার জন্য দোয়া রাখবেন, যেন আল্লাহ আমাকেও সফলতা দেয়। করতে পারে। হ্যাঁ, সেটাই। প্রিয় দর্শক, শুনলেন আমার এই চাচার জীবনী। দেখেন, ইনি অসুস্থ বললে চলে, একজন প্রতিবন্ধী হয়ে গেছেন, জন্মগত না, হঠাৎ করে। তো চাচা, এটা কত বছর আগে আপনার হয়? 29 বছর হচ্ছে আর কি। 29 বছর। তো এই 29 বছর ধরে আপনি মানে নিজস্ব পেশা এই যে অটো গাড়ি, এটা চালায় চলতেছে না? না, যখন প্রথম গাড়ি নামে তখন আমি এই গাড়ি করি, আর আগে আমি ব্যবসা করতেছিলাম, একটা টল ছিল। এর আগে কি ব্যবসা করতেন? ওই পানির ব্যবসা করতেন, পানের ব্যবসা। তো তারপরে যখন অটো রিক্সা নামে, এই অটো রিক্সা আপনি ব্যবহার করেন? তখন আমি প্রথমে অটো কিনি, গাড়ি চালাই। খুবই ভালো, করতে থাকেন। তো যাই হোক, প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যেন এইরকম কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ জুয়েল হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।